এই এলাকায় জড়ো হন হীরা শিকারীরা। স্থানীয় ছাড়াও পার্সি রাজ্য, কর্ণাটক, তেলেঙ্গানা থেকেও রয়্যাল সীমা ঘের করে অনেকেই। এর মধ্যে হীরা ব্যবসায়ীরাও রয়েছে। হীরা অনুসন্ধানে সাথে ব্যবসায়ীদের চুক্তি করানোর জন্য হাজির হয়ে যান মধ্যস্থকারীরাও। হীরা খোঁজার মরশুমে ফায়দা তোলেন পর্যটন ব্যবসায়ীরা, কারণ হীরার টানে বর্ষায় রয়্যাল সীমা ঘাটে ঘাঁটি করেন অনেকেই। কেউ কেউ এলাকায় তাঁবু খাটিয়ে রাত কাটান, আবার অনেকে আসে আশেপাশের হোটেল, লজ, অতিথিশালায় গিয়ে ওঠে। ফলে হোটেলের লজ মালিকদের এই মরশুমে রমরমা ব্যবসা হয়ে যায়। মূলত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হীরার খোঁজে ভিড় করেন হাজার হাজার স্থানীয় এবং ভিন্ন রাজ্যের বাসিন্দারা। হীরা খোঁজার মরশুমে প্রশাসনের কড়াকড়ি বিশেষ একটা দেখা যায় না। দামি রত্ন হাতে এলে ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করার জন্য চেষ্টা করেন মধ্যস্থকারীরা। তবে তাদের পাল্লায় পড়ে অনেক সময় বহু মূল্যবান রত্ন বেশ কম দামে বিক্রি করতে বাধ্য হয় হীরার খোঁজে আসা মানুষজন। তবে শুধু কুর্নুল জেলার নয়, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলার খনিজ পদার্থ পাওয়ায় নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছর জুন থেকে নভেম্বরের মাটির স্তর ধুয়ে যাওয়ার পরপরই বহু মানুষ খনিজের খোঁজে নামে। হীরা খোঁজার মরশুমে প্রশাসনের কড়াকড়িতে দেখা যায় না দামি রত্ন। দামি রত্ন হাতে এলে ব্যবসায়ীদের কাছে সেটা বিক্রি করার জন্য চেষ্টা করতে থাকেন মধ্যস্থকারীরা। বহুমূল্যের রত্ন বেশ কম দামে এইভাবে বিক্রি করতে শেষমেশ বাধ্য হন তারা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।